আসসালামু আলাইকুম। ডিজিটাল এডুর পক্ষ থেকে আমি শওকত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় 3D অ্যানিমেশন। পাওয়ারপয়েন্টে 3D অ্যানিমেশন ঠিক কিরকম হবে? লাইক এরকম। সো 3D অ্যানিমেশনটা কীভাবে করতে হয় সেই বিষয়টা আজকে ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ডিয়ার ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সো কথা না বাড়িয়ে লেটস শুরু করা যাক। সরাসরি আমরা পাওয়ারপয়েন্টে চলে যাচ্ছি। দেন হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। প্রথমে আমরা যেটা করে নিব সেটা হচ্ছে আমরা লেআউটটা চেঞ্জ করে নিব। আমরা ব্ল্যাঙ্ক চুজ করবো। এখানে অনেকগুলি আছে, আমরা ব্ল্যাঙ্কটা চুজ করে নেব। দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ইনসার্টে। ইনসার্ট থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3D মডেলস। সো এখানে 3D মডেলসে যদি ক্লিক করেন, দিস ডিভাইস অ্যান্ড স্টক 3D মডেল। দিস ডিভাইস মানে হচ্ছে আপনার যদি আগে কোনো কিছু ডাউনলোড করা থাকে, সেক্ষেত্রে আপনার ডিভাইস থেকে এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। আপনি মনে করেন না, আমার কম্পিউটারের মধ্যে যেগুলো আছে 3D ইমেজ যেগুলো আছে, যেগুলো স্টকে আছে জাস্ট পাওয়ার পয়েন্টের মধ্যে, আমি সেগুলো ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে স্টক 3D মডেল। তো রাইট নাও আমি স্টক 3D মডেলসে ক্লিক করবো। ওয়েট করতে হবে আপনাকে। সো এখানে আপনি অনেকগুলো দেখতে পাচ্ছেন, অল অ্যানিমেটেড মডেলস, অ্যানিমেটেড অ্যানিমেলস, অ্যানিমেটেড ফর এডুকেশন, ইমোজি, কেমিস্ট্রি, অ্যান্টোনমি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক আপনার 3D মডেলস আছে। সো এখান থেকে আপনি যদি মনে করেন যে না, আমি এখান থেকে নিচ্ছি না, আপনি কিছুটা সার্চ করে নিতে চান। আমি সার্চ করে এখানে নিতে চাচ্ছি হচ্ছে এডুকেশন। সো এইখানে এডুকেশনের বেশ মডেলস আপনি পেয়ে যাবেন। সো এইখান থেকে আপনার কোনটা প্রয়োজন হয় সেটা আপনি নিতে পারেন। লেটস সে আমি এখান থেকে যেটা নিতে যাচ্ছি, আমি সাপোজ এটা নিচ্ছি। দেন হচ্ছে ইনসার্টে ক্লিক করব। সো এটা ইনসার্টিং হতে কিছু একটু সময় নেবে এবং অল্প কিছুক্ষণের মধ্যে এটা ইনসার্ট হয়ে যাবে। সো এটা ইনসার্ট হওয়া শেষ। এটা হচ্ছে পরীক্ষাতে উত্তীর্ণ হয় তাকে যখন সার্টিফিকেট দেওয়া হয় অথবা কোনো রিকগনিশন দেওয়া হয়, সেক্ষেত্রে এই ধরনের কোনো একটা পেপার দিয়ে দেওয়া হয়, যেটার মধ্যে আপনার সার্টিফিকেট থাকতে পারে অথবা রিকগনিশন থাকতে পারে। তো এইটা কীভাবে মুভ করে আপনি এইখানেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনার কিন্তু এখানে যখন আসছেন তখন আপনি দেখতে পারবেন আপনার মাউস পয়েন্টার কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে। দ্যাটস মিন আপনি এটিকে ঘোরাইতে পারেন, আপনি এদিকে রাখতে পারেন, সেদিকে রাখতে পারেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না, এখানে আপনি আর কিছু পয়েন্ট নেবেন, এরকম নিতে পারেন, এরকম নিতে পারেন, এরকম নিতে পারেন, অনেক কিছু আছে। তো এরকম যদি নিতে চান তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এছাড়া এখানে আপনি ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলো অপশনগুলো পেয়ে যাবেন। আমি এর পাশাপাশি আরেকটা 3D মডেল নিয়ে আসতে চাচ্ছি। আমি একটা কম্পিউটারে অ্যানিমেশন নিয়ে আসতে যাচ্ছি। তো সেক্ষেত্রে 3D মডেলসে চলে যাচ্ছি, আবার স্টক 3D মডেলস। এখান থেকে আমি লেটস সে কম্পিউটার ক্লিক দ্বারা আমি সার্চ বাটনে ক্লিক করলাম। এখানে আপনি অনেকগুলো কম্পিউটার পেয়ে যাচ্ছেন। সো আমি এখান থেকে এই কম্পিউটারটা সিলেক্ট করছি, দেন হচ্ছে ইনসার্ট। সেম এইভাবে আপনি এটুকু মুভ করাইতে পারেন, যেমন ইচ্ছা তেমন রাখতে পারেন। আমি এখানেই রাখছি। সো আফটার নেওয়ার পর আপনি যেটা করতে পারেন, এটাকে যেমন আপনি কিভাবে নিয়ে আসতে চান, এখানে নিয়ে আসার জন্য আপনি চলে যাবেন হচ্ছে ট্রানজিশনে, মানে ফুল পেজটা কিভাবে অ্যাকচুয়ালি আসবে, প্রদর্শিত হবে। আপনি শুধুমাত্র এটাকে যদি নিয়ে আসতে চান যে এটা কিভাবে প্রদর্শিত হবে, এর জন্য আপনার চলে যাবে অ্যানিমেশনে, যেমন হচ্ছে অ্যারাইভ, এই হচ্ছে অ্যারাইভ, টাইম ট্রাভেল, এছাড়াও আপনি সিঙ্ক পেয়ে যাবেন। আমি এখানে সুইং দিয়ে দিচ্ছি। আর এখানে আমার পিসিটাকে আমি এখান থেকে, সো আমি এটা ট্রান টেবলটা রাখছি। এখান থেকে আপনি আরও কিছু ইফেক্ট পেয়ে যেতে পারেন। সেটা ইফেক্ট অপশনে গেলে রাইট আপ, ক্লকওয়াইজ, লিফট ডাউন। এছাড়া চার্ট অন ক্লিকটাকে আপনারা সেম উইথ প্রিভিয়াস দিতে পারেন, আফটার প্রিভিয়াস দিতে পারেন। যেহেতু এটা আপনার ফার্স্ট পেজ, সো এটা অন ক্লিক রাখতে পারেন, নো ইস্যুস, কারণ আপনি ফার্স্ট কিটা ক্লিক করে নিয়ে আসবেন, তার হচ্ছে অটোমেটিকলি। সো আমরা সেম একইভাবে একটা ডুপ্লিকেট পেজ তৈরি করব। যেমন এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করি, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করলে তার ডুপ্লিকেট স্লাইড। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে মুভ করব। মুভ করার জন্য আমি এটাকে একটু এদিকে নিয়ে আসছি এবং এটা হচ্ছে এদিকে চলে যাবে, এদিকে। এখন যদি আমি মুভ করে দিই, তো সেই ক্ষেত্রে সো আপনারা বুঝতে পারছেন দিস ইজ অ্যান মোস্ট ইফেক্টিভ এবং পাওয়ার পয়েন্টের সবচেয়ে বেশি ক্ষমতাশীল যদি থাকে
এটা হচ্ছে মুভ ট্রানজিশন। সো আপনারা মুভ ট্রানজিশনটা আরও যদি ভালো করে বুঝতে চান সেক্ষেত্রে আমার পাওয়ার পয়েন্টের উপরে একটা ফুল একটা টিউটোরিয়াল দেওয়া আছে, সেখানে আপনারা বিস্তারিত দেখতে পারবেন যে মুভ ট্রানজিশনটা আর কীভাবে কাজ করে থাকে। একইভাবে আমি যদি আরেকটা স্লাইড নিই, তো সেক্ষেত্রে আমি এখান থেকে নতুন একটা স্লাইড নেওয়ার জন্য নিউ স্লাইড, সো এখান থেকে আপনি আর অনেকগুলো স্লাইড নিয়ে আসতে পারেন। সো আমরা আবার চলে যাচ্ছি ইনসার্টে, চলে যাচ্ছি ইনসার্ট থেকে 3D মডেল, সো আবার স্টক 3D মডেল। সো এইখান থেকে আপনি আবার চুজ করতে পারেন। লেটস সি আমি এখান থেকে ইমোজি নিয়ে আসতে চাচ্ছি। এখানে আপনি অনেক ভালো ভালো কয়েকটি ইমোজি দেখতে পাচ্ছেন এবং হাস্যকর। সো এইখান থেকে আপনি যদি মনে করেন যে না আমি এই ধরনের একটা ইমোজি চাচ্ছি, দেন হচ্ছে এরকম একটা ইমোজি চাচ্ছি, দেন হচ্ছে এরকম একটা ইমোজি চাচ্ছি, তাহলে তিনটে একসাথে আপনি ইনসার্ট করবেন, তাহলে ইনসার্টে ক্লিক করুন। তিনটে একসাথে ইনসার্ট হয়ে গেছে। আপনি যখন টার্ন করবেন তিনটে একসাথে নড়বে। সো আমি বাইরে ক্লিক করবো, দেন হচ্ছে একটা একটা করে নিয়ে আসবো। এটা হচ্ছে এখানে রাখছি, লাফটা ঠিক মাঝখানে, আর দেন হচ্ছে এটা হচ্ছে এই পাশ। সেম একইভাবে আপনি এইগুলোকে মুভ ট্রানজিশন রাখতে পারেন। দেন হচ্ছে লেটস সে আমি যদি মনে করি যে না এটাকেও সেম একইভাবে আপনি চাচ্ছেন এটা চশমাটা এরকম থাকবে অথবা এরকম থাকবে অথবা এরকম থাকবে। সো এইখান থেকে আপনি 3D মডেলস ভিউগুলো বিভিন্ন আকারে নিতে পারেন। এখান থেকে আপনি আরোগুলো পেয়ে যাবেন, যেমন লেটস সে আমি এটা নিচ্ছি, আবার এটা নিচ্ছি, সো এইভাবে নিতে পারেন। এটার জন্য আপনি সেম একইভাবে এরকম নিতে পারেন, দেন হচ্ছে এটা ঘোরাইতে পারেন, এদিক ঘোরাইতে পারেন। আর লাফটার জন্য আপনি এখান থেকে আর অনেক কিছু এখান থেকে নিতে পারেন। সো এরকম আছে। সো আপনি যখন কাজ করবেন তখন আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি কীভাবে যাচ্ছেন। সেম একইভাবে এখানে আমি যদি একটা স্লাইড নিই, সেম একই ওয়েতে আমি লেটস সি যেটা আমার ভাবলাম যে এটা যাবে হচ্ছে এই পাশে অ্যান্ড এটা যাবে হচ্ছে এই পাশে এবং এটা মাঝখানে চলে যাবে। এখন আমি যদি ট্রানজিশনে চেয়ে যদি আমি মুভ করে দিই, সো লেটস সি কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? সো এইভাবে এই 3D অ্যানিমেশনগুলো তৈরি করতে পারি। এখন আপনাদেরকে আরও কয়েকটা 3D অ্যানিমেশনের কয়েকটা সাইটের নাম বলবো যেগুলো আপনি ডাউনলোড করে নিয়ে এসে আপনি এখানে ইনসার্ট করে নিতে পারেন। গুগলে চলে যাচ্ছি, ওকে আমি একটা মেইল দিয়ে সাইন ইন করে নিলাম। যেখানে সাইটটাতে যাব সেটা হচ্ছে স্কেচপ্যাড। সো এখানে আপনারা ক্লিক করুন। প্রথম যে সাইটটা দেখা যাচ্ছে সেই সাইটটার মধ্যে আমরা ক্লিক করে নিব। সো এখানে প্রথমে আপনাদের সাইন আপ করে দিতে হয়। আমি অলরেডি সাইন আপ করেছি। ডাউনলোডেবল যেগুলো ডাউনলোড করা যাবে সেগুলো, কারণ বিকজ অফ আপনি অন্যান্যগুলো যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনাকে হয়তো পে করতে হতে পারে। সো আপনি যদি মনে করেন যে না আপনি পে ছাড়াই কিছু ফ্রিতে ডাউনলোড করতে সেক্ষেত্রে ডাউনলোডেবলতে চলে যান। তাহলে হচ্ছে আপনি এখান থেকে সার্চ করেন অ্যাকচুয়ালি আপনি কোন ফর্মেটে যাচ্ছেন। লেটস সে আমি এখান থেকে এই কার্ডে যাচ্ছি, অনেক সুন্দর একটা কার্ড, একটা স্পোর্টস কার্ড। সো এখানে আমি ক্লিক করলাম। সো গাড়িটাকে যদি আমি এখন ডাউনলোড করতে চাই এটা একটু লোডিং হতে সময় নেবে। সো লোডিং শেষ। সো দিস ইজ দ্য ওয়ান্ডারফুল কার, ইউ ক্যান মুভ লাইক দ্যাট, ইউ ক্যান সি দ্যাট। সো আপনি দেখতে পাচ্ছেন যে কী সুন্দর একটা গাড়ি। সো অ্যানিমেশনটা করতে গেলে আপনার কত সুন্দর লাগবে। এখন সেম একইভাবে আমি একটু নিচে আসবো, দেন হচ্ছে ডাউনলোড 3D মডেলস। এখানে ডাউনলোড করার সময় কিন্তু এখানে বেশ কয়েকটা ফরম্যাট চাবে অ্যাকচুয়ালি আপনি কোন ফরম্যাটটা ডাউনলোড করবেন। আমি আপনাকে প্রিফার করবো সেটা হচ্ছে PowerPoint সাপোর্ট করে, সেটা হচ্ছে AppX, যেটা অরিজিনাল ফরম্যাট। সো এটা 10 MB। সো আমরা এটা ডাউনলোড করে নিয়েছি। দেন আমরা এটাকে ওপেন করবো। এটা ওপেন করার জন্য এখানে ক্লিক করবো, দেওয়া আছে শো ইন ফোল্ডার। সো এই ফোল্ডারের মধ্যে আছে। সো এখানে ডাবল ক্লিক করছি। সো এটা হচ্ছে সোর্সে আছে, সোর্সে বলে এটা হচ্ছে আমার পিকচার। সো এই পিকচারটাকে সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করবো হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টে, যে নতুন স্লাইডে নিয়ে আসলাম। সো পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছে, দেন হচ্ছে এখান থেকে আমরা ড্রপ করে দিচ্ছি। এটা অলরেডি চলে আসছে। আমরা এটাকে আমাদের সাইজ আকারে একটু বড় করে নিতে পারি। সো you can move like that. If you think যে আপনার গাড়িটা চলবে, চলানোর জন্য যদি মনে করেন, সো আপনার এই গাড়িটাকে এখানে রাখুন এবং এটাকে এই গাড়িটাকে ঠিক এখান থেকে নিয়ে আপনি এদিকে আসবে। সো এটাকে যদি আমরা মুভ করি, তো মুভ করার আগে আমাদের যেটা করতে হবে, এটাকে সেম একইভাবে আমাদেরকে একটা ডুপ্লিকেট স্লাইড নিতে হবে। সো ডুপ্লিকেট স্লাইড নিলাম, দেন হচ্ছে এটা কোথায় যাবে, এখান থেকে এখানে যাবে। সো এখন যদি আমি এটাকে মুভ করে দেই, এছাড়াও আরেকটা সেট আছে যে সাইড থেকে আমরা এই 3D অ্যানিমেশনগুলো আমরা নিজেদের মতো করে তৈরি করতে পারি। এই জন্য আমরা চলে যাবো হচ্ছে মাইক্রোসফট স্টোরে। সো মাইক্রোসফট স্টোরের জন্য আমরা গুগলে চলে যাচ্ছি, দেখানো হচ্ছে এটা দিয়ে আমার মাইক্রোসফট স্টোর
এখান থেকে আমরা এখানে সার্চ করবো মাইক্রোসফট স্টোর। সো মাইক্রোসফট স্টোরে দেন হচ্ছে এই মাইক্রোসফট স্টোর, এখানে আমরা যেটা সার্চ করবো সেটা হচ্ছে 3D। সো পেন 3Dতে ক্লিক করলে আপনি কিন্তু এটার মধ্যে ক্লিক করুন, দেন গেট ইন স্টোর অ্যাপ। সো এখানে চাপ দিলে আপনার কিন্তু অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে যাবে এবং এটা আপনি ইউজ করতে পারবেন। বাট এটাকে ডাউনলোড করার আগে এটা যেহেতু আপনার নিজের মতো করে পেইন্ট করতে পারবেন, সো এখান থেকে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন কত সুন্দর অ্যানিমেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন 1 by 1। সো এটার উপরে আমরা হয়তো পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করবো কীভাবে 3D অ্যানিমেশন পেইন্ট করতে হয়, সেই বিষয়ের উপর একটা ফুল একটা টিউটোরিয়াল তৈরি করবো, সেখান থেকে আপনারা অবশ্যই দেখবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আমি আর ভিডিও লম্বাইতে না করে আমি আমার ভিডিওটা শেষ করছি। বাট শেষ করার আগে আমি প্রথমেই এই সম্পূর্ণটাই আমি আপনাদেরকে একটা স্লাইড আকারে দেখাতে চাচ্ছি। সেই স্লাইড আকারে যদি দেখাতে চাই সেই স্লাইড শোতে চলে যাবো, তা হচ্ছে ফ্রম দ্য বিগিনিং। সো ফ্রম দ্য বিগিনিং ক্লিক করলে